সম্মানিত শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই গল্পটি শুনতেছেন সবাইকে জানাই ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমরা শুনব ঋত্বিক ও আরিয়ার দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্ব শোনেনি তারা আমাদের চ্যানেল থেকে শুনে আসতে পারেন, অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখব, আপনারা শুনে আসতে পারেন। ঋত্বিক আরিয়াকে ভীষণ খুঁজতে লাগল, কিন্তু সে তাকে খুঁজে পাচ্ছে না। একদিন সে জানতে পারল আরিয়া নাকি অন্য এক এলাকায় চলে গেছে, কিন্তু কোনো এলাকায় আছে এটা সে জানে না। তারপর ঋত্বিক তার ঘোড়া নিয়ে খুঁজতে লাগল আরিয়াকে। সে রওনা দিল। ঋত্বিক অনেক দূর যেতে যেতে অনেকটা ক্লান্ত হয়ে গেছে। তারপর সে হঠাৎ দেখতে পেল একটা বড় গাছ। সে ভাবল আমি এখানে কিছুটা বিশ্রাম নেই। তারপর কিছুক্ষণ পর সে আবার রওনা দিল। অনেক দূর যাওয়ার পর সে দেখতে পেল একটি কুয়া। তারপর ঋত্বিক সেই কুয়া থেকে কিছুটা পানি পান করল, কেননা সে অনেকটা ক্লান্ত। তারপর সে দেখল কিছু মহিলারা এখানে আসছে পানি নিতে। সে তাদের বলল আরিয়ার ব্যাপারে। তারা বলল, আরিয়াকে তা তো আমরা জানি না, কিন্তু আমাদের এখানে এক ভিনদেশী মেয়ে এসেছে। মেয়েটা দেখতে খুব সুন্দর। আমাদের রাজা তাকে বন্দী করে রেখেছে। আমাদের রাজা খুব খারাপ একজন লোক। যে মেয়েকে ওই রাজার ভালো লাগে তাকে তার সাথে বিয়ে দিতে হয়, না হলে মেয়ের মা বাবাকে বন্দী করে। তাই তারা বাধ্য হয়ে তাদের মেয়েদের বিয়ে দেও ওই খারাপ রাজার সাথে। ঋত্বিক তখন ভয় পেতে শুরু করল, যদি এই মেয়েটা আরিয়া হয়। ঋত্বিক বলল, ঠিক আছে, আমাকে তোমরা একটু ওই মেয়ের কাছে নিতে পারবে? তারা বলল, আমরা সেই রাজপ্রাসাদ দেখিয়ে দিতে পারব, কিন্তু তুমি সেখানে যেতে পারবে না। তারপর ঋত্বিক বলল, ঠিক আছে, তোমরা আমাকে সেই রাজপ্রাসাদ দেখিয়ে দাও। তারপর ঋত্বিক অবশেষে সেই রাজপ্রাসাদের কাছে গেল। তারপর ওই মহিলারা চলে গেল। ঋত্বিক মনে মনে ভাবল, এই রাজপ্রাসাদের ভিতরে যাব কিভাবে? আমি যদি ভিতরে প্রবেশ করি তাহলে ওরা আমাকে বন্দী করে ফেলবে। কি করবে সে বুঝতে পারছে না। এদিকে আরিয়ার জন্য ভীষণ চিন্তা হচ্ছে। তারপর ঋত্বিক সাহস করে একবার ঢুকেই ফেলল রাজপ্রাসাদে। তখন রাজা বলল, তুমি কে? এখানে কেন এসেছ? ঋত্বিক কিছুই বলছে না, সে শুধু চারিদিকে খুঁজছে আরিয়াকে। তারপর সেই রাজা বলল, এই ছেলেটাকে বন্দী করো। এই ছেলে কোনো কারণ ছাড়া এখানে চলে এসেছে। তারপর ঋত্বিককে সেই রাজার লোক তাকে ধরে নিয়ে গেল সেই একটি কারাগারে। যখন সেখানে গেল, ঋত্বিক দেখল এখানে আরিয়া। সে এটা দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। তারপর তাকে এই জায়গায় রেখে প্রহরীরা চলে গেল। তারপর আরিয়া দেখতে পেল এখানে ঋত্বিক। আরিয়া কাঁপা কাঁপা গলায় বলল, ঋত্বিক, তুমি এখানে কেন আসলে, আর কিভাবে আসলে? ঋত্বিক বলল, তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি। ঋত্বিক আরিয়াকে এমন অবস্থায় দেখে কেঁদে ফেলল। বলল, আরিয়া, আমি তোমাকে অনেক খুঁজেছি। তুমি এখানে কিভাবে আসলে? আরিয়া বলে, ওই দিন আমি বাড়ি ফেরার পথে রাস্তা হারিয়ে ফেলি। তারপর আমি এখানে চলে আসি। তখন এখানকার কিছু লোক বলে আমি রাজার কাছে যেতে, তাহলে সে আমাকে সাহায্য করবে ও আমাকে বাড়িতে পৌঁছে দেবে। তারপর আমি আসলাম এই রাজার কাছে। তখন এই রাজা আমাকে পছন্দ করে এবং বিবাহের জন্য প্রস্তাব দেয়। আমি না বলায় আমাকে বন্দী করে এখানে। ঋত্বিক আরিয়ার সব কথাই শুনল আর বলল, আরিয়া, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে তোমাকে নিয়ে যাব। তারপর আমাদের এসব কথা এক প্রহরী পিছন থেকে সব শুনল আর বলল, আমাদের রাজা খুব খারাপ একজন লোক, এভাবে অনেক লোককে বন্দী করে। আমি চাইলে তোমাদের সাহায্য করতে পারি। তারা বলল, ভাই, আমাদের একটু সাহায্য করো, আমরা অনেক দূর থেকে এসেছি। তারপর ওই প্রহরী বলল, আজকে তোমরা এখানে থাকতে হবে, আর রাত হলেই করতে হবে যা করার। তারা বলল, ঠিক আছে। তারপর রাত হলো, সবাই ঘুমিয়ে পড়ল। তখন ওই প্রহরীটা আসলো আর বলল, আমার কাছে এই গেটের চাবি আছে, কিন্তু চাবি দিয়ে যদি আমি তোমাদের বের করি তাহলে রাজা আমাকে ধরে ফেলবে, কারণ চাবি আমার কাছে, আর এটা জানে সবাই। তখন তারা বলল, তাহলে কি করা যায়? প্রহরী বলল, আমি তোমাদের চাবি দিয়ে বের করব ঠিকই, কিন্তু আমরা এই গেটের থালা বেঙ্গে ঝুলিয়ে রাখব যাতে সবাই ভাবে তোমরা তালা বেঙ্গে বের হয়েছ। তারপর প্রহরী বলল, তোমরা এখানে থেকো, আমি আসছি। এই বলে সে তালা নিয়ে গেল এমন এক জায়গায় যেখানে লোহার মতো শক্ত জিনিসও ভাঙ্গা যায়। তারপর সে কিছুক্ষণ পর আসলো আর এই ভাঙ্গা তালাটি লাগিয়ে রাখল গেটে, যাতে সবাই ভাবে তারা থালা ভাঙচুর করে পালিয়েছে। তারপর সেই প্রহরী তাদের দুজনকে বের করে দিল সেখান থেকে।
তারপর ঋত্বিক আর আরিয়া বাহিরে এসে দেখে ঋত্বিকের ঘোড়া একটি গাছের সাথে বাঁধা। তারপর ঋত্বিক তার ঘোড়ার বাত খুলে বলল, আরিয়া উঠো তাড়াতাড়ি, চলো এখান থেকে। তারপর তারা ঘোড়ায় চড় করে চলে আসতে লাগল। তারপর তারা তাদের নগরীর কিছুটা কাছাকাছি চলে আসলো। তখন তাদের ভয় কিছুটা কমল। তখন আরিয়া পিছন থেকে জড়িয়ে ধরল ঋত্বিককে আর বলল, সত্যি তুমি না থাকলে আমি এখান থেকে কখনো আসতে পারতাম না। তোমার জন্য আমি সব করতে পারি। তারপর তারা চলে আসলো তাদের নগরীতে। ঋত্বিক আরিয়াকে তার বাড়িতে পৌঁছে দিল। এদিকে আরিয়ার মা বাবা আরিয়ার জন্য অনেক চিন্তায় ছিল। তারপর আরিয়া সব ঘটনা বলল তার মা বাবাকে, তারা শুনল। তার পরের দিন আরিয়া ঋত্বিকের কাছে আসলো আর বলল, ঋত্বিক, সত্যি যদি তুমি না থাকতে তাহলে আমি কখনই আসতে পারতাম না। এই বলে ঋত্বিক আরিয়াকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসার জন্য সবকিছুই করতে পারি। তখনকার সময়ে ও ভালোবাসা ছিল, এবং এই ভালোবাসার জন্যই আজও মানুষ বেঁচে আছে। তো বন্ধুরা, গল্পটি কেমন হলো জানাবেন আমাদের। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।